প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা পর্বের প্র্যাকটিস সেট 5 নিয়ে এসেছি। আমি অ্যান্সার বলার আগে তোমরা নিজেরা অ্যান্সার করবে এবং শেষে কমেন্ট করে জানাবে কয়টা অ্যান্সার সঠিক করেছো। প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে। নাকলোক শব্দের অর্থ কী? এ মর্তলোক, বি স্বর্গলোক, সি পাতাললোক, ডি ভূলোক। সঠিক উত্তর হবে অপশান বি স্বর্গলোক। পরে প্রশ্ন স্ফোটবাদ কাদের মধ্যে চলে? এ সাংখ্য, বি জ্যোতিষশাস্ত্র, সি বৈয়াকরণ, ডি আর্যাবর্ত। সঠিক উত্তর হবে অপশান সি বৈয়াকরণ। পরে প্রশ্ন অলিপর্বার ভাইয়ের নাম কি? এ শনিপর্বা, বি নল, সি মহাপর্বা, ডি কশ্যপ। সঠিক উত্তর অপশান ডি কশ্যপ। পরের প্রশ্ন চীনাংশুক শব্দের অর্থ কী? এ চীন দেশের মুদ্রা, বি চীন দেশের মানুষ, সি চীন দেশের অংশ, ডি চীন দেশের বস্ত্র। সঠিক উত্তর হবে অপশান ডি চীন দেশের বস্ত্র। পরের প্রশ্ন পদ্যাংশ থেকে। কল্পলতা কাকে বলা হয়েছে? এ কামধেনু, বি গঙ্গা, সি সুরভি, ডি এদের কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি গঙ্গা। পরের প্রশ্ন গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে? এ শঙ্করাচার্য, বি বেদব্যাস, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডি ত্রিবিক্রম ভট্ট। সঠিক উত্তর হবে অপশান এ শঙ্করাচার্য। পরের প্রশ্ন ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? এ জীবের, বি অর্জুনের, সি কৃষ্ণের, ডি জনকের। সঠিক উত্তর হবে অপশান সি শ্রীকৃষ্ণের। পরের প্রশ্ন নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেন? অপশান এ জনক, অপশান বি রামচন্দ্র, অপশান সি সুখদেব, অপশান ডি ব্যাসদেব। সঠিক উত্তর হলো অপশান এ জনক। পরের প্রশ্নে যাওয়ার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নেবে। পরের প্রশ্ন নাট্যাংশ থেকে। স এব মনমাসং, মন মানসং। এখানে মন মানস কে? এখানে প্রশ্নটা ভালো করে বুঝবে। স এব মন মানসং কথার অর্থ কী? সেও আমার মত কে? মন মানস বলতে আমার মত, অর্থাৎ এই উক্তিটির বক্তা হলেন কৌমুদী। এই লাইনটা আরেকটু আগে থেকে বললে বহুমানয়িষ্যতি স এব মন মানসং, অর্থাৎ সেও আমার মতকে সম্মান করবে। অর্থাৎ এখানে কৌমুদীর মত ছিল বসন্তের প্রতি, তাই এখানে চারটি অপশান রয়েছে রাজা, বি মকরন্দ, সি বসন্ত, ডি প্রমোদ। সঠিক উত্তর হবে অপশান সি বসন্ত। পরের প্রশ্ন ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি? অপশান এ কৌমুদী, অপশান বি কনকলেখা, অপশান সি ইন্দুমতি, অপশান ডি সৌদামিনী। সঠিক উত্তর অপশান বি কনকলেখা। পরের প্রশ্ন সাধয়াম পদের প্রতিশব্দ কী? সাধয়াম কথার অর্থ হচ্ছে প্রস্থান করা বা যাওয়া। অপশান এ গচ্ছাম, অপশান বি তিষ্ঠাম, অপশান সি বদাম, অপশান ডি ক্রীড়াম। সঠিক উত্তর হবে অপশান এ গচ্ছাম। পরের প্রশ্ন উদ্বাহ কথার অর্থ কী? ঊর্ধ্বে হাত, বিবাহ, ঊর্ধ্বে গমন, পঞ্চত্ব। সঠিক উত্তর হবে অপশান বি বিবাহ। এরপর সাহিত্যের ইতিহাস থেকে। মেঘদূত কোন ছন্দে রচিত? এ মন্দাক্রান্তা, বি ইন্দ্রবজ্রা, সি বসন্ত তিলক, ডি রথোদ্ধতা। সঠিক উত্তর হবে এ মন্দাক্রান্তা। পরের প্রশ্ন জ্যামিতি বিষয়ক গ্রন্থটি কোনটি? এ শুল্বসূত্রম, বি অষ্টাঙ্গ হৃদয়ম, সি লীলাবতী, ডি এদের কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ শুল্বসূত্রম। আজকের লাস্ট প্রশ্ন মৃচ্ছকটিকম এর রচয়িতা কে? অপশান এ কালিদাস, বি জয়দেব, সি শূদ্রক, ডি বিশাখ দত্ত। সঠিক উত্তর হবে অপশান সি শূদ্রক। আজকের এই পর্যন্ত। তোমরা কে কয়টা ঠিক করলে সেটা কমেন্ট করে জানিও এবং পরের ভিডিও শীঘ্রই আসছে।